বিষয়টা যদিও ক্রিকেট, কিন্তু আসলে বিষয়টা ক্রিকেটের না, বিষয়টা আসলে পলিটিক্যাল। এবং শুধু এই প্রশ্নেই না, অনেকগুলো প্রশ্নে আমরা সেটা পেঁয়াজ বিক্রি করা হোক না হোক, অথবা আমদানি রপ্তানির ক্ষেত্রে, অথবা ভিসা বন্ধ করে দেওয়া হোক, ভারতের হাসপাতালগুলোতে বাংলাদেশের রুগী যাওয়া না যাওয়ার প্রশ্ন হোক, প্রত্যেকটা প্রশ্ন আসলে কোয়েশ্চেন অফ পলিটিক্স। এবং এই পলিটিক্সের কোয়েশ্চেনে আমরা দেখেছি যে ভারত গত 14-15 মাস থেকে তার যতটুকু লেসন লার্ন করার দরকার ছিল, সে পর্যাপ্ত কোনো শিক্ষা নেয় নাই। যে সবগুলো ডিম এক বাক্সে এক ঝুড়িতে রাখার ফল কি হতে পারে, সেটা থেকে তারা কোনো শিক্ষা নেয় নাই। আমরা বারবার বলেছি যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক তৈরি করা দরকার বিটুইন দ্য কান্ট্রিজ। বাংলাদেশ এবং ভারতের সাথে সম্পর্কটা জনবান্ধব হওয়া দরকার, জনগণ থেকে জনগণ হওয়া দরকার। অধীনতামূলক কোনো সম্পর্ক আগামী দিনের বাংলাদেশ মেনে নেবে না। যে সরকার আসুক, যেই চুক্তিতেই আপনি আনেন না কেন, আপনি মনে করে থাকেন, আপনি যাই মনে করে থাকেন যে আগামী দিনে সব কিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে, সেই বাংলাদেশ আপনারা দেখবেন না। অতএব দিল্লিকে আমরা আহ্বান করছি, প্লিজ কাম ব্যাক টু ইউর সেন্সেস। আপনার কমন সেন্সে আপনারা ফিরে আসেন। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক, সেই সম্মান মর্যাদার সম্পর্ক আমরা চাই। আপনার স্বার্থ, আপনার সভরেন্টিও আমার কাছে গুরুত্বপূর্ণ এবং আমরা সম্মান করি। আমার স্বার্থ, আমার সভরেন্টিকেও আপনাকে সম্মান করতে হবে। আমার সভরেন্টিকে আপনি সম্মান করবেন না, আমার রাজনীতি নির্বাচনে আপনি ইন্টারফেয়ার করবেন, আর আপনি আশা করবেন শতভাগ এদেশের মানুষ আপনার সকল সিদ্ধান্তকে মাথা পেতে নেবে, এই দিন, দোজ ডেজ আর ওভার, এই দিন আর ফিরবে না। অতএব বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হইতে হবে মর্যাদার সম্পর্ক, সম্মানের সম্পর্ক, এবং আপনাদের সভরেন্টির, আপনাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির প্রতি আমাদের ফুল রেসপেক্ট আছে। এটাকে মেনে নিয়ে আমরা বলছি, জাতীয় স্বার্থের প্রশ্নে বাংলাদেশের তরুণ প্রজন্ম, জুলাই অভ্যুত্থানের প্রজন্ম এই স্বার্থের কম্প্রোমাইজ আর মেনে নেবে না। এবং আমরা চাই এটাই যেন আগামী দিনে সম্পর্কের ভিত্তি হয়। মোস্তাফিজুর রহমান এই জায়গারই একটা ক্ষুদ্র অনুষঙ্গ মাত্র।